এই মোদি সরকার যখন প্রথম আসে, ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন। তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এই জন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, হয় নাই? আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো, তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি টেররিস্ট, ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন, আমাদের টেররিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের টেররিস্টকে, আমাদের ওয়ান্টেড পারসনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন, যারাই কোরআনের কথা বলেছেন, শুধু আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের পাখি। ওনাকে যখন গ্রেপ্তার করেছে, কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা? কোরআন অবমাননার কারণে। ওনাকে যাবজ্জীবন দিয়ে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের যে রেভলিউশন সেটা কি বন্ধ করা গিয়েছে? প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে। শুধুমাত্র আমাদের দেশে নয়, ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আপনি সক্রেটিসের দিকে তাকান। সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে, হেমলক বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। গ্যালিলিওর দিকে তাকান, গ্যালিলিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালিলিও একটা থিওরি দিয়েছিলেন। বাইবেলে যে থিওরিতে বলা হয়, বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য প্রদক্ষিণ করে, যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে, বাইবেলে বলেছে, কারণ বাইবেলের অংশটা তারা তৈরি করেছে। গ্যালিলিও প্রথম বলেছেন 1662 সালে, তিনি বলেছেন না, সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন, এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিং এর মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে 1992 সালে ভ্যাটিকান সিটি, যেটা একমাত্র পোপ, একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র, পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল, গ্যালিলিও সত্য ছিল। এবং ওনার বই স্টোরি মেসেঞ্জার, সেই বইটা নিষিদ্ধ করেছিল। সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে। তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্ম নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়, এই শাস্তিটা দেওয়া হয়। তো সুতরাং আজকে আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে আমি কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব। আপনাদেরকে 4টি পরামর্শ আমি দিব। প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, আপনাকে ব্যতিক্রম হইতে হবে। আপনি আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই, দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে দেখেন শুধুমাত্র নলেজকে গুরুত্ব দেওয়া হতো, আর এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। আপনি চিন্তা করেন বাংলাদেশের এই আগামীর বর্তমানে বাংলাদেশে 10 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে। কত লক্ষ? 10 লক্ষ। তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের ছেলেদের কোনো দক্ষতা নেই। আজকে তোমরা এখানে যারা আছো, তোমরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করবা। দক্ষতা অর্জন থেকে কমিউনিকেশন স্কিল হতে পারে, স্পিকিং স্কিল, বলে যে যত স্কিল আছে মোস্ট ফাইনাল স্কিল, অল ওভার দ্য স্কিল ইজ এ স্পিকিং স্কিল। কথা বলার দক্ষতা, এই কথা বলার দক্ষতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার সফলতা 80%, আর 20% হচ্ছে তোমার সার্টিফিকেটে। কয়েকদিন আগে তোমরা দেখেছো স্টিভ জবস তার মাইক্রোসফটে যারা জব করে, এই মাইক্রোসফটের জবের 50% তার যে এমপ্লয় আছে সেই এমপ্লয়ের কোনো সার্টিফিকেট নেই। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমাদেরকে শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়াইলে হবে না, তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আমি স্যালুট জানাই বাংলা ইসলামী ছাত্র শিবিরকে। তোমরা যদি ডিবেটার হতে চাও তাহলে বাংলা ইসলামী ছাত্র শিবিরের ডিবেট ফোরাম আছে, তোমরা সেখানে ডিবেট করতে পারো। তোমরা যদি ভালো
রাইটার হতে চাও, তাহলে লেখক ফোরাম আছে বাংলা ইসলামী ছাত্র শিবিরে, তোমরা সেখানে যেতে পারো। তোমরা স্পিকার হতে চাও, স্পিকার ফোরাম আছে, তোমরা সেখানে যেতে পারো। তোমরা সব কিছু শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবা, কিন্তু তোমাদেরকে শিবির করতে হবে না। আজকে এই প্রোগ্রামে আসার আগে তোমাদেরকে কি বলেছিল যে ইউ হ্যাভ টু ফিল আপ দিস ফর্ম, দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। তোমাদেরকে বলেছে আগে ফর্মটা ফিল আপ করো, শিবিরের জয়েন করবে, তারপরে এই আয়োজন পাবা, নাহলে পাবা না বলেছিল। আমাদের বোনরা মেয়েরা চাইলেও তো ছাত্র শিবির জয়েন করতে পারবে না। তো তাহলে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছে? আল্লাহ তাআলা কোরআন বলেছে উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। শিবির মনে করে তোমাকে কল্যাণ করার মাধ্যমে, তোমাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর সেবা করা যায়, সেজন্য তারা তোমাদেরকে সেবা করছে। তোমরা যদি আজকে প্রত্যেকে নামাজি হয়ে যাও, তোমরা মেয়েরা যদি পর্দনশীল হয়ে যাও, তোমরা যদি প্রত্যেকে কোরআনের শাসন মেনে চলো, তাহলে তোমাদেরকে শিবির করতে হবে না। আমার বোনরা বলবে যে শিবির কি মেয়ে বিদ্বেষী? না, শিবির মেয়ে বিদ্বেষী না। শিবির মনে করে শিবিরের নাম হচ্ছে ছাত্র শিবির, আর তোমরা হচ্ছে ছাত্রী। ছাত্র শব্দটা কমন জেন্ডার না। ছাত্র কি কমন জেন্ডার? যে ছাত্র ছাত্রী মিলে ছাত্র। তুমি যখন ছাত্র শিবিরে জয়েন করবা, তাহলে তোমাকে বলতাম আমি ছাত্র শিবিরের কর্মী। কেন? তুমি কি ছাত্র? তুমি তো ছাত্রী, তুমি তো ফেমিনিন জেন্ডার। তুমি ছাত্র দলে জয়েন করে তোমাকে বলতে হবে আমি ছাত্র দলের কর্মী। তাহলে কেন তুমি ছাত্র? তোমার পরিচয় কেন তুমি বিলীন করবা? তোমাকে বলতে হবে আমি ছাত্রী। এজন্য ছাত্র শিবির বলে যে না, তোমাকে ছাত্র শিবির জয়েন না করে তুমি ছাত্রী সংস্থা আরেকটি সংগঠন আছে, সেখানে তুমি নিজের নামের পরিচয় বহন করে তুমি পরিচিত হবা। এজন্য তোমাদের জন্য সেই জায়গা রেখেছে। আজকের সুন্দর আয়োজন করার মাধ্যমে, এই চমৎকার আয়োজন করার মাধ্যমে তোমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তোমরা দক্ষতা অর্জন করো। যদি দক্ষতা অর্জন করে না করতে পারো, তোমরা পিছনে পড়ে যাবা। তারপরে দ্বিতীয় সেটি হচ্ছে তোমার স্বপ্ন হইতে হবে বড় স্বপ্ন দেখবা। মনে রাখবা, মানুষ তার স্বপ্নের মতো বড়। স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। আজকে আমরা স্বপ্ন দেখি ছোট। আমরা স্বপ্নে দেখি আমাদের উইকনেস কি আছে, এই উইকনেসের দিকে তাকাই। প্রত্যেকের আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন, আবার আল্লাহ তাআলা প্রত্যেককে এক একটা ইউনিকনেস দিয়েছেন। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন একবার অক্সফোর্ডের ছাত্র ছিল। সে চিন্তা করলো সে একটা থিয়েটারে ভর্তি হবে, কারণ তার নাটক খুব পছন্দ। সে থিয়েটারে গেল, থিয়েটারে যাওয়ার পরে তাকে একটা ডায়লগ দিল, সে ডায়লগটা বলতে পারে না, তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না। পরবর্তী থিয়েটার তাকে বের করে দেয়। তখন মিস্টার বিন বের হয়ে যায়। মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু নাটক করতে দেয় না, থিয়েটার বের করে দিয়েছে, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। পরবর্তীতে মিস্টার বিন মুখ অভিনয় করার মাধ্যমে মাত্র 3 বছরের ব্যবধানে পৃথিবীতে এত সম্মানিত হয়েছে, অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি তোমাকে ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। কিন্তু তোমার উইকনেস আছে, তোমার স্ট্রেংথকে কাজে লাগাইতে হবে। অনেক মেয়েরা ভাবো একটু কালো, আমার বান্ধবীটা দেখতে অনেক সুন্দর, লম্বা, টাকা আছে, আল্লাহ আমার গরিবের সন্তান ঘরে জন্মগ্রহণ করিয়েছে, আমি দেখতে কালো, ভালো পোশাক পাই না, আল্লাহ তাআলা আমাকে অযথা সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় ভাবি না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। একবার একটা প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো চিন্তা করলো সে মেয়েদের পিছনে সময় দিতে পড়াশোনা করে নাই, বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করা দরকার। তো বন্ধুদেরকে বলবো বন্ধু বিয়ে শাদী করা দরকার নেই, টাকা পয়সা তো নাই, কিভাবে বিয়ে করবো? এক বন্ধু তারা পরামর্শ দিল, বন্ধু তুই এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তুই তার টাকা দিয়ে চলতে পারবি। সে চিন্তা করে একটা ভালো পরামর্শ। পরবর্তী সে একটা মেয়ে দেখতে যাবে, বন্ধুদেরকে সবাইকে বলে বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা ভাবছে তো এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কারণ তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে? গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলা ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেরা। বন্ধু মেয়ে তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে মেয়েটার যতটুকু উইকনেস আছে সবগুলো উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আজকে তোমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি যদি সে যোগ্যতা অর্জন না করো, তাহলে তুমি মনে করবা আজীবন যে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমিও তোমাকে অনর্থক সৃষ্টি করিনি। আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করতে হবে।